যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে হচ্ছে বিশ্বাসের ঘাটতি। যুক্তরাষ্ট্রকে নিয়ে সবসময় সতর্ক থাকে ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পরমাণু চুক্তি নিজের প্রথম মেয়াদে বাতিল করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তি ইরান লঙ্ঘন করেছিল ট্রাম্প এমন দাবি কখনো করেননি। আসলে চুক্তিটা তার পছন্দ হয়নি। কয়েক বছর পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তেহরানের সঙ্গে একই ধরনের একটি চুক্তি করতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী তখন ইরানের নেতারা এই নিশ্চয়তা চেয়েছিলেন যে ভবিষ্যতে ট্রাম্পের প্রশাসন আবার এই চুক্তি বাতিল করবে না। তবে যুক্তরাষ্ট্রের তৎকালীন সরকারের সে নিশ্চয়তা দেওয়ার কোনো উপায় ছিল না। গত বছরে দুইবার ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওই আলোচনা শুরু করাই হয়েছিল হামলা চালানোর জন্য। আলোচনা যখন একেবারে প্রথম পর্যায়ে ছিল তখন ইরানে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে প্রতিনিধি পাঠিয়েছিলেন ট্রাম্প। এর একদিন পরেই বিমান হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণ চলে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন জেনেভা বৈঠকের আগেই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে ইরান যুক্তরাষ্ট্র প্রথম দফা আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ইরানের কর্মকর্তারা জানান আলোচনা ব্যর্থ হওয়ার প্রধান একটি কারণ হলো তাদের আস্থা অর্জন করতে পারেনি ওয়াশিংটন। ইরানি কর্মকর্তারা একই কথা বলার পর পাকিস্তানে দ্বিতীয় দফা আলোচনায় যোগদানের বিষয়টি স্থগিত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০ এপ্রিল ইরানের বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয় ১৯ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনে কথা হয়। সেখানে পেজেশকিয়ান সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র আবার আগের ধারায় কাজ করতে চাইছে এবং কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইছে। এই অবিশ্বাস দ্বিমুখী। যুক্তরাষ্ট্রের ভাষ্য নিজেদের পরমাণু প্রকল্প শুধু শান্তিপূর্ণ কাজের জন্য এমন দাবি করে বছরের পর বছর ধরে মিথ্যা বলে আসছে ইরান। সামরিক খাতে তেহরানের পরমাণু গবেষণার অতীত প্রমাণের দিকেও ইঙ্গিত করেছে ওয়াশিংটন। আর মাটির নিচে গোপন পরমাণু স্থাপনা নির্মাণের মাধ্যমে ইরান আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক করিম সাজ্জাদপুর নিউ ইয়র্ক টাইমসকে বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিশ্বাস সবসময় কম ছিল, তবে এখন কোনো বিশ্বাসই নেই। ইরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে, এমনকি আলোচনার মধ্যেও। এ কাজ ট্রাম্প আগে ২ বার করেছেন। আর যুক্তরাষ্ট্র কখনোই বিশ্বাস করবে না যে ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা ত্যাগ করবে, এমনকি তেহরান যদি ছাড় দিতে রাজি হয় তারপরও। করিম সাজ্জাদপুর বলেন ২ দেশের অবিশ্বাসের গভীরতা ও আলোচনার বিষয়বস্তুর সংবেদনশীলতার কারণে কয়েক সপ্তাহের মধ্যে বড় মাপের কোনো চুক্তি হওয়া খুবই অসম্ভব। সাধারণত এই ধরনের চুক্তিতে অনেক মাস এমনকি বছরও লেগে যায়।